সম্পত্তি লুট করা চলছে দেশ জুড়ে আওয়াজ হলো ওয়াকফ বিল পুড়িয়ে ফেলো দেশ জুড়ে আওয়াজ হলো দেশ জুড়ে আওয়াজ হলো ওয়াকফ সম্পত্তির সাথে জমিয়াত লড়ছে ওয়াকফ সম্পত্তি লড়ছে জমিয়াত লড়ছে নারে এতক্ষণ আপনার কথা শুনছিলেন হাদিসের মধ্যে এসেছে মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ রাসূল বলেছেন কেউ যদি নিজের সম্পত্তি রক্ষা করতে গিয়ে শহীদ হয়ে যায় মার্ডার হয়ে যায় তাহলে এই মানুষটা কিয়ামতের দিনে শহীদ হিসাবে গণ্য হবে অতএব ব্যক্তি স্বার্থ ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করতে গিয়ে একজন মুসলমান যদি শহীদ হয় তাহলে ভারতবর্ষ জুড়ে মুসলমানদের যে পূর্বসূরীরা যে সমস্ত সম্পত্তি আল্লাহর মালিকানায় দিয়ে গেছেন তার যদি আমরা সংরক্ষণ করার জন্য আমাদের শরীরে রক্ত দিতে পারি তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদেরকে শহীদের খাতায় নাম লিখবেন অন্যথায় ইতিহাস কোনদিন আমাদেরকে ক্ষমা করবে না এজন্য যে সমস্ত মুসলমান আমাদের কানে আওয়াজ করছে জানছি বুঝছি তারপরে স্বেচ্ছাচারীদের গা ভাসিয়ে দিয়ে আমরা এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করছি না মনে রাখবেন এই আন্দোলন ছোটখাটো আন্দোলন নয় একজন মুসলমানের উপরে যেমন তার উপরে নামাজ ফরজ যেমন তার উপরে রোজা ফরজ যেমন তার উপরে যাকাত ফরজ নামাজ রোজা হজ যাকাত যেমন তার উপরে ফরজ আল্লাহর এই সম্পত্তি ও সম্পত্তি উদ্ধার করা প্রত্যেকটা মুসলমানের জন্য এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করা তাদের উপরে ঠিক তেমন ভাবে ফরজ মনে করতে হবে এজন্য করে আওয়াজ জানিয়ে যাচ্ছে প্রত্যেককে আমি আবেদন করছি আপনারা জরুরি ভিত্তিতে কাশ্মীর উপরে যে আজকে বিক্ষোভ সভা আমরা দেখেছি এখানে আন্দোলনে আপনারা অংশগ্রহণ করুন এখন আমাদের সম্মুখে কথা রাখবেন আমাদের এই কাশীপুর এলাকার স্বনামধন্য আলিম জনাব হযরত মাওলানা হাসিবুর রহমান।